তাহলে একটু খাবো, আমার সাইড থেকে দেবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওই খুন্তাটা উঠাও। তো আজকে দেখেন কি কি রান্না হয়েছে। এখানে সবুজ সবুজ করে ঢেঁড়স ভাজি করছি। তো চারপাশে ঢেঁড়স চারদিকে ছড়াই দিছি, না জন্য তেল তো নিচে পড়ছে, বুঝো না কেন? ওইটুকু তুমি খাওয়া। ঠিক আছে, তো যাই হোক সবুজ সবুজ করে ঢেঁড়স ভাজি করছি। ওটা উঠাও না, মানুষের ঢেঁড়স ভাজি ডিসকালার হয়ে যায়, আমারটা দেখেন কি কালার থাকে। হ্যাঁ, একদম কিন্তু ফুল কুকড, কিন্তু তারপরও সবুজ সবুজ আছে। এটাই হচ্ছে ক্যালমা। আর এই জায়গায় আছে হচ্ছে গরম গরম ভাত। এই যে দেখেন গরম ভাত, এখন আমরা খাবো। আর এই জায়গায় আছে হচ্ছে, ওটা উঠাও। আর এই জায়গায় আছে হচ্ছে আপনার আলু ঘাটি ডিম দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে আর কি। তো এটা আমার বগুড়ার ঐতিহ্য, এটা সেভারাল টাইম আমি আপনাদেরকে রান্না করে দেখাইছি। তো যাই হোক, আজকে এই হচ্ছে আজকের আয়োজন। তো আর আমার জামাইকে টাকবেল করে দিছি। তো দেখেন কেমন লাগতেছে আপনাদের ভাইয়াকে, কত কিউট দেখা যাচ্ছে। আমার জামাই এমনিতেই অনেক সুন্দর মাশাল্লাহ, কিন্তু সে টাক্কু বেল অবস্থায় আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আসছি। সে সবসময় নিজেকে খালি কম কম মনে করে, সেটা বিশ্বাসই করতে পারে না যে সে কতটা সুন্দর দেখতে মাশাল্লাহ। তো যাই হোক, নাইম টাটা দিয়ে দাও সবাইকে, আর সবার উদ্দেশ্যে কিছু বলো। কিছু বলার নেই, এখন খাবো। ও, আর টাক অবস্থায় তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। হ্যাঁ জানি। তো সবাই কমেন্ট করে জানাবেন যে টাক্কু বেল অবস্থা আমার জামাইকে কেমন লাগতেছে। যার যার কমেন্ট অবশ্যই করবেন এবং মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও।